যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু সে চলে যায়। এসব কি? ওমা, এটা কি তুমি জানো না? আর বাবা, এটা কবিগুরুর বিখ্যাত একটা কবিতার বিখ্যাত দুটো লাইন। সেটা তো জানি। আচ্ছা, তুমি এরকম ঘরের মধ্যে ফুল বাবুর সাথে বসে আছো কেন? বাইরে বেরিয়েছিলা? আরে কি আশ্চর্য, বাইরে বেরোবো কেন? কতদিন পর তোমার সাথে দেখা হবে, একটু মাঞ্জা টাঞ্জা মারবো না? কি সব লেম কথাবার্তা যে তুমি বলো। আমি সামনে আসলে তুমি এরকম সেজে গুজে থাকবা? কই, আগে তো এত কনসার্ন ছিল না। আগে যখন দেখা করতে তুমি আসতে মনে আছে, ফকিরের মতো চলে আসতা। আচ্ছা বাদ দাও, শোনো, তোমাকে না অসম্ভব মিস করছি। আমি তো মিস করি। সত্যি? তাহলে চলো না একবার দেখা করি। আমি বাসা থেকে বের হচ্ছি না, মাথা খারাপ আমার। তোমার বেরোতে হবে না, আমি তোমার বাসার নিচে চলে আসি। খবরদার, এই কাজ একদম করা যাবে না। বাসা থেকে একদম বের হবা না। হয় এরম করে উপদেশ হয়ে রেসিস কি লেগে? মা, তুমি এভাবে কথা বলতেছো কেন? তোর কাছে আমার কথা শিখান লাগবো না। ওঠ, ওইটা একটু কাম কর। সারাদিন তো শুইয়া বসে থাকিস। তোর বাপ দুপুরে রুই মাছের কুপ্তা খাইতে চাইছে, আদা বাটা নেই, ওইটা আদাটা বাইটা দে। আয় মা, ব্লেন্ডারে ব্লেন্ড করো না। তুমি ব্লেন্ড করতে না পারলে মীরাকে বলো, করে দিবে। ব্লেন্ডার কই পামো? 2 মাস আগে না নষ্ট হয়েছে? তোর যে কিপটা বাপ নতুন করে ব্লেন্ডার কিনা দিব আমারে? মা, আমি নাদিয়ার সাথে কথা বলতেছি, তুমি যাও। হয়েছে, কথা একটু ছোট করো। আসো, এসে কাজ করো। আন্টি তোমার সাথে এভাবে কথা বলছিল কেন? আরে বলো না, নিজেদের মধ্যে কথা বলতে গেলে মা আঞ্চলিকতা থেকে বেরিয়ে হতে পারে না। আসলে আমি রাখি, হ্যাঁ, পরে ফোন দিচ্ছি। বাই। আরে বাবা। কি কিছু বলবি? হ্যাঁ। কি? আপু, বাবার মাথা কিন্তু ঠান্ডা আছে, যা চাবি তাই পাবি, তাই না বাবা? তুই চুপ থাক। বাবা, আমাদের একটা ব্লেন্ডার লাগবে। ব্লেন্ডার কেন কিনতে হবে? আজকে একটু আগে কি হয়েছে তোমরা কিছু জানো? আমি আমার এক বান্ধবীর সাথে ফোনে কথা বলছি, মা কথা নয় বার্তা নাই এসে বলতেছে আদা বাটন লাগবে। এটা কেমন কথা? এটা কি ধরনের অপমান? আদা বাটা কি অপমানের কাজ? আর তোর মতো আজীবন বাড়ছে। এই জন্যই না তোমাকে কিছু বলতে চাই না। তুমি কিছু বললেও তুমি শোনো না। আচ্ছা, সব কিছু দিয়ে তো সমস্যা হয় কেন বলতো? এই লকডাউনে কে বাইরে যাবে? বাবা, আমি সাবধানে যেয়ে কিনে নিয়ে আসবো, অসুবিধা হবে না। না, বাইরে যাওয়া যাবে না। এই বিল্ডিং এর সবাইকে আমি বাইরে যাওয়া নিষেধ করেছি। ইভেন বাইরে থেকেও এর ভিতরে আসতে পারবে না। সুতরাং তোমার বাইরে যাওয়া চলবে না। তাছাড়া এই ব্লেন্ডারের দামও এই মুহূর্তে অনেক বেশি। যা আদা বাটগে। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? বলো। একটা মাস হয়ে গেছে তোমাকে আমি দেখি না, এরপরও দেখা হবে না? না। কি না? না মানে না। 1 মাস হোক 1 বছর হোক, এখন দেখা করা যাবে না। বাবা মেরে ফেলবে আমাকে। আর তুমি আমার প্ল্যানটা তোকে শোনো। তুমি প্ল্যান না শুনে তুই না শুরু করে দিয়েছো। তুমি প্ল্যান শুনে যদি কনভিন্স না হও, আমি আসবো না। ওকে? আচ্ছা বলো, কি প্ল্যান বলো। শোনো, আমি ঠিক করছি, আমি ডেলিভারি বয় হয়ে তোমাদের বাসায় আসবো। মানে? মানে এই করোনার টাইমে না মানুষ কিন্তু অনলাইন অর্ডার করছে বেশি। তুমি যেটা করবে, তুমি একটা লিস্ট তৈরি করবে, বুঝছো? যেমন ধরো এই তোমার শ্যাম্পু, সাবান বা অন্যান্য কোনো বিউটি প্রোডাক্টস যেগুলো তুমি ইউজ করো, সেটার একটা টোটাল লিস্ট করে তুমি সেটা আমাকে দিবে। আমি সেটা বাইরে কোনো একটা জায়গা থেকে কিনে এনে তোমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। এই ভাগে আমাদের দেখাও হয়ে যাবে। ইম্পসিবল। তুমি জানো আমার বাবা হচ্ছে বিল্ডিং এর ফ্ল্যাট ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি। সে প্রত্যেকদিন নিচে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে কেউ একবারে বেশি 2 বার বাইরে গেল কিনা। আর তোমার মনে হয় আমার বাসায় ডেলিভারি ম্যান আসবে? এটা হবে না, ঠিক আছে? এটা সম্ভবই না। আরে বাবা, সম্ভব সম্ভব।
তুমি আঙ্কেলকে গিয়ে বলবে যে তোমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, তুমি অর্ডার করেছো, ব্যাস। ও আমি এটা বলবো আর বাবা মেনে নিবে না? তুমি তুমি তাহলে এক কাজ করো, তুমি বলবে 99% ডিসকাউন্টে তুমি অর্ডার করে দিয়েছো। 99%? এটা কি বিশ্বাসযোগ্য? আশ্চর্য, আরে অনেক জায়গায় তো এরকম দিচ্ছে তো। এমন অফার দিলে আবু বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না কেন? আমি যদি বলি 99% ডিসকাউন্ট, যেটাই বলো বলি, যদি এগুলো আমাকে জিজ্ঞেস করবে প্রোডাক্ট কেমন, প্রোডাক্ট কি, কোথা থেকে আসছে, কেন এত ডিসকাউন্ট দিল, কত হাবি যাবে। শুনো, এগুলোর মধ্যে আমি যেতে চাই না, আমি শেষমেশ ধরা খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আরেকটু কমিয়ে বলো, বলো যে 90% ডিসকাউন্ট। না, একবার বলে তো দেখো, উনি রাজি হতেও তো পারে। আর যদি রাজি না হয় আমি আসবো না। ওকে ওকে, আমি বলে দেখতেছি, আমার মনে হয় এটা কাজ করবে না, তারপর আমি বলবো। ঠিক আছে, বাই বাই। ইভান, ওনাকে ডেলিভারি বয় সেজে আসবে আমার সাথে দেখা করতে, দেখ তো কি অবস্থা। আইডিয়া তো জোস আপু। আচ্ছা আপু, তোর প্রোডাক্টগুলোর সাথে আমার জন্য একটা নিম ফেস ওয়াশ অর্ডার দে না। পারবো না। এমন করিস কেন? দেখ আমার ফেসের কি অবস্থা, পিম্পল উঠে কতগুলো দাগ পড়ছে। তোর ফেস ওয়াশ লাগবে না? তাহলে তুই একটা কাজ কর, তুই আমার সাথে আব্বুর কাছে গিয়ে আব্বুকে কনভিন্স করবি। আচ্ছা চল যাই। আউ! বাবা আমার শ্যাম্পু লাগবে। মামা আমার একটা ফেস ওয়াশ। দুদিন পরে বাজারে যাব, তখন মনে করে দিস একসঙ্গে নিয়ে আসবো। বাবা আমার এখনই লাগবে। মামা আমারটাও। এই সামান্য দুটো জিনিসের জন্য বাইরে যাবি? বাবা বাইরে যাওয়ার তো দরকার নাই, আমরা তো অনলাইনেই অর্ডার করতে পারি বাবা। ওই একই কথা, একটা লোক আসবে আমাদের পাশে, অচেনা লোক। আর তাছাড়া অনলাইনে জিনিস কি কখনো ভালো হয়? বাবা আমাদের বিল্ডিং এ সবাই তো অনলাইনে অর্ডার করছে, তুমি দেখো না, কিছু হবে না। আর বাবা ওরা 90% ডিসকাউন্টও দিচ্ছে। হ্যাঁ, ডিসকাউন্টের জিনিসের ডেট ঠিক থাকবে কিনা কে বলবে? বাবা আমরা সব ডেট সব কিছু চেক করে তারপরে প্রোডাক্টস রিসিভ করব। আর আমরা ভালো করে স্যানিটাইজ করে রুমে ঢোকাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই কর। শহরের আদরে হাত দিয়ে যাব তোমাকে, পাহাড়ে জোনাকি রাত দিয়ে যাব তোমাকে, শহরের আদরে হাত দিয়ে যাব তোমাকে। ও একলা ট্রামে সে কাহিনী বলবো আজ, সে তো জানি বৃষ্টি ছুঁয়ে পাই। Oh
রেখে দিয়ে রোজ নালিশে ঠোঁটের শেষ যেখানে কখনো নিয়ে যাও আধখানা রাত ঘুমে উঠোন ভেজা শ্রাবণে আমাকে রেখে দিয়ে রোজ নালিশে ঠোঁটের শেষ যেখানে কখনো নিয়ে যেও আধখানা রাত ঘুমে উঠোন ভেজা শ্রাবণে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? চিনলাম না তো। জি জি, আমি একটা ডেলিভারি দিতে আসছি, ডেলিভারি ম্যান। কার কাছে আসছো? জি না, মানে ওই আপনাদের বাসা থেকে অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল, ওইগুলো আর কি দিতে এসেছি। কি বলো, কে অর্ডার করছে? আমি অর্ডার করেছি। প্রোডাক্টগুলো দেন, এনেছেন সবগুলো? জি সবগুলো আছে। ওই যে আপনার উপটানটা পাইনি। ও আচ্ছা। ইভান ভাইয়া, আমার সসেসটা নিয়ে আসছো? এই, তুই কি ওকে আগে থেকে চিনতিস? না কই, ভাইয়াকে তো আজকেই দেখলাম ফার্স্ট। তাহলে এবার বলে ডাকলি যে? মা, তুমি এত প্রশ্ন করছো কেন? ওই ওই আমি ফোনে অর্ডার করছিলাম না তো, ওই সময় হয়তো ওর পাশে ছিল, শুনেছে। আরে ওনাদের তো নতুন ডেলিভারি সার্ভিস, ওনারা অনেক ফ্রি প্রোডাক্টস দিচ্ছে, প্লাস অনেক ডিসকাউন্টস দিচ্ছে। আমি তো মিরাজ সসেজ খুব পছন্দ, ওদের ওখানে সসেজটা ফ্রিতে ছিল, এই জন্য আমি অর্ডার করে দিয়েছি। কি বলতেছিস? অনেক বেশি ডিসকাউন্ট, আবার ফ্রি দিতেছে, তাহলে ব্যবসা হইতেছে কেমনে? একটু পানি কি খাওয়া যাবে? হ্যাঁ মামা, হানি। আমি যাবো গা। যা যা, তুই যা, তুই পানি নিয়ে আয়। হ্যাঁ যা, তুই যা। আচ্ছা জি। তোমাদের হ্যাঁ কি কি ডিসকাউন্ট আছে? কি কি প্রোডাক্ট আছে তো আন্টি, অনেক কিছুই আছে। আপনি কোন ধরনের প্রোডাক্ট চান বলুন। না, বলতেছিলাম যে ওই যে ব্লেন্ডার মেশিন, এটা কি পাওয়া যাবে তোমাদের ডিসকাউন্ট? ব্লেন্ডার মেশিন আছে, ওটাও দেওয়া যাবে। আচ্ছা, কত পার্সেন্ট ছাড়ে দেওয়া যাবে বলো তো? জি মনে করেন যে 80%। 80%? আচ্ছা বাবা, আরেকটু ছাড় কি দেওয়া যায় না? মা, ব্লেন্ডার মেশিন লাগবে না। এই তুই চুপ কর, বেশি কথা বলে। আচ্ছা বাবা, ওই যে ব্লেন্ডার মেশিনটার কথা বললা না, সর্বোচ্চ কত ছাড় দিতে পারবা? ধরেন 90%। ও 90% দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আচ্ছা বাবা, ইলেকট্রিক কেটলি পাওয়া যাবে? মা, আরে চুপ কর না, তোর বাবা বারে বারে চা খেতে হয়, আমি বারবার চা বানাইতে পারবো না। জি ইলেকট্রিক কেটলি ওটাও আছে, ওটাও আন্টি কালকে নিয়ে আসবো। আচ্ছা, এটাতে কত ছাড় দেওয়া যাবে বাবা? জি ওই একই 90%। তাই তো, আপনি পরে প্রোডাক্ট নিয়ে এসে 90%, এখন আপনি যান। আরে ওখানে যাবে, দাঁড়াও, আমার তো আরো প্রোডাক্ট লাগবে। তোমাদের স্যান্ডউইচ মেকার আছে? না, নেই। ওই যে কাপড় ইস্ত্রি করে আয়রন? না, ওটাও নেই। হেয়ার আয়রন? না। জুসার? না। মিক্সার? জি না। ভ্যাকুয়াম ক্লিনার? ওটাও নেই। আমি বরং আপনাকে পুরো লিস্টটা পাঠিয়ে দিচ্ছি। জি আসেন, আসসালামু আলাইকুম। কি, আমার তো আরো প্রোডাক্টের দরকার ছিল। কি রে, তুই আমাকে কথাই বলতে দিলি না? ইস ভাই, এটা কোনো কথা? আরে সেটাই তো ভাবছি, এটা কোনো কথা? যখন 90% ছাড় পায় তখন তো খুব খুশি, অথচ 9%-এর জন্য মেয়েটাকে তো ছাড়ে না। শনির দশায় একই বলে, আরও ছাড় দে, আরও ডিসকাউন্ট দে। এখন মন খারাপ করে কি হবে? আর পচাস না তো দোস্ত, এমনিতে নিজের আদা পেঁয়াজ রসুন মনে হচ্ছে। ভাই কেন মনে আছে? এটা কি? ব্লেন্ডার মেশিন। এটা দিয়ে কি করে?
এটা যে আদা রসুন পেঁয়াজ সব ব্লেন্ড করে। সেটাই, আমি এখন সে আদা পেঁয়াজ রসুনের মতো ব্লেন্ড হচ্ছি। দোস্ত এই ব্লেন্ড করার বিষয়টা তো বুঝলাম না। আরে মৌয়ের মা আর মৌয়ের বোন আমাকে ব্লেন্ড করে ফেলছে। আর মৌয়ের বোনটা এত ফাজিল, যখনই যাই তখনই তার কিছু না কিছু প্রয়োজন হবে। আর মৌয়ের মা এই 90% ছাড়ে ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি যা তা অর্ডার করে যাচ্ছে। আমার পুরো মাসের খরচটা বেরিয়ে গেছে এই ধাক্কায়। আমি ঠিক করছি কালকে যাব, এই ব্লেন্ডার আর ইলেকট্রিক কেটলি ধরে দেবো, হাতে ধরে দিয়ে বলবো, আন্টি কোম্পানি দেউলি ঘোষণা করেছে, এখন থেকে ডিসকাউন্ট বন্ধ। করোনার মধ্যে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে 7 মিটে গেছে। আমি তোরে আগেই বলছিলাম এরকম হবে। তুই এক কাজ কর, কালকে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পরে মোয়ের ব্যাপারে ফোন দিবি। ফোন দিয়ে বলবি আমি biyeShadi.com থেকে বলছি, আমরা 99.99% ছাড়ে বিয়ের ব্যবস্থা করি। ফিতা কাটার খরচ ব্যতীত, কেবল ফিতা কাটার খরচ ব্যতীত উপযুক্ত পাত্রের খরচ সহ সমস্ত খরচ আমরা বহন করি। দেখবি মোয়ের বাবা তোর সাথে মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারে একদম রাজি হয়ে যাবে। ভাই সম্মতি দিলাম এটা করা। আপনি শ্বশুরের যে ছোট মেয়েটা আছে না, আমি রাজি আছি 99% না ভাই, 100% ডিসকাউন্টে। আর ফিতাটাও কিন্তু আমি দিব। আমার সাথে মজা নিচ্ছিস? বাইরে রুম থেকে। ভাই আপনার লোকে মজা নিব কে? আমি 100% সিরিয়াস। ভাই আমি একটা বুদ্ধি দিই আপনাদের মধ্যে। তোমাদের কি প্রতিদিন সবার নানা ধরনের জিনিস কিনে নেশা হয়েছে নাকি? নেশা হইতে যাবো কেন? এটা কোন ধরনের কথা? দারোয়ান বলল প্রতিদিন এই বাসায় অনলাইন শপ থেকে জিনিসপত্র নিয়ে আসে। দারোয়ানের কাজ কি গোয়েন্দাগিরি করা? দারোয়ানের কাজ দারোয়ানগিরি করা। এত কথা কয় কেন? বোকার মতো কথা বলো না। আমি এই বিল্ডিংয়ের সভাপতি, কখন কোত্থেকে আলতু ফালতু লোক চলে আসে তার কোনো ঠিক আছে? সবার নিরাপত্তা দেখার দায়িত্ব আমার। বাবা, মানুষকে এরকম তাচ্ছিল্য করা না ঠিক না। অনলাইন ডেলিভারি যারা দিতে আসে তারা কি মানুষ না নাকি? তোর বাবাকে এইগুলান বুঝে? সে বুঝে শুধু টাকা। আর বাবা, অনলাইন থেকে জিনিস কিনলে তো তোমারই টাকা সেভ হয়। সবাই নিয়ম রাজনীতি করতে হবে না, খাও। আসছো? হ্যাঁ শোনো, এই যে এখানে আন্টির ব্লেন্ডার আছে আর এদিকে হচ্ছে ইলেকট্রিক কেটলি, এটা তুমি আন্টিকে দিয়ে দিও, আমি গেলাম। বাই। আচ্ছা শোনো, তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা? আব্বু গোসলে গেছে, আম্মু রান্না করছে, সময় আছে আমাদের। কি বলো? তাড়াতাড়ি বলো তো, তাড়াতাড়ি বলো। চল ছাদে যাই। আবার ছাদে কেন? আসো তো। বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, কি বলবে বলো। কি হয়েছে? তুমি কি ভয় পাচ্ছ নাকি শরীর খারাপ? না না, ভয় পাবো কেন? ভয় পাচ্ছি না, শরীরও ঠিক আছে। তাহলে এরকম তাড়াহুড়া করছো কেন? তুমি টাকা নিবা না? টাকা 90% ডিসকাউন্ট, আবার কি টাকা দিবা? কয় টাকা দিবা তুমি? তাড়াতাড়ি বলো, আন্টি দেখার আগে আমাকে ভাগতে হবে। আম্মুকে দেখলে তোমার ভাগতে হবে কেন? ভাগতে হবে না? এই ডিসকাউন্টের লোভে পড়ে উনি যদি এখন ফ্রিজ টেলিভিশন অর্ডার করা শুরু করে, তখন আমি কোথা থেকে নিয়ে আসবো? জমি বেচে টাকা নিয়ে আসতে হবে। ডিসকাউন্টের লোভে? আমার মাকে তোমার লোভী মনে হয়? সরি সরি, ওই মুখ ফসকে বেরিয়ে গেছে। মুখ ফসকে বেরিয়ে গেছে? তোমার এখানে আসার আইডিয়া, ডিসকাউন্টের আইডিয়া, এগুলো কি আমার আইডিয়া না তোমার আইডিয়া? ও কি ছোট লোক কোথাকার, তুমি এখন আমাকে কথা শোনাচ্ছ? আচ্ছা বললাম তো, ভুল করে বলে ফেলেছি, সরি। কিসের সরি? এমনিতে বাবা আমার উপর চেতে আছে, 2 দিন পর পর আমি প্রোডাক্ট অর্ডার করি, আর এখন তুমি আমাকে কথা শোনাচ্ছ। শোনো, তোমার আর আসতে হবে না। তুমি যদি আবার আসো, আমি সত্যি তোমাকে পুলিশে দিব। আমি সত্যি চলে যাবো? হ্যাঁ সত্যি চলে যাও। ওকে ফাইন, গেলাম। গেলাম কিন্তু। গেলাম। যাও। ঠিক আছে, আমার কাঠ বিড়ালি, কি বলবো তাড়াতাড়ি বলো।
তুমি ঠিকঠাক মতো দেখেছো তো? তুমি এখান থেকে এক মুহূর্তের জন্য নড়নি তো? না স্যার, আমি 1 ঘন্টার ভিতরে স্যার আমি কারোর বাইরে তো দেখিনি স্যার। স্যার 1 ঘন্টা ধরে স্যার আমি এনে দাঁড়াইছিলাম স্যার। ওর কথা যদি সত্য হয় তাহলে চোর এখনো এই বিল্ডিংয়ের ভেতরেই আছে। হ্যাঁ আচ্ছা, তুমি কি চোরকে দেখলে চিনতে পারবে? আঙ্কেল, আমি তো কাউকে কোনো চোরকে দেখিনি। মেইন ডোরটা খোলা ছিল, হঠাৎ করে দেখি যে একদম দরজাটা লাগিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গেই তাকিয়ে দেখলাম আমার মোবাইলটাও নাই। তারপরে আমি নিচে চলে আসলাম। এই বিল্ডিংয়ের কাজের বুয়া থেকে শুরু করে সবাইকে চেক করা হোক। হ্যাঁ, ঠিক বলেছ। এই ছেলে এদিকে এসো। কি নাম তোমার? জি, আমি ইভান। ইভান, তুমি কি এই বিল্ডিংয়ে থাকো? জি না। তোমার মাস্ক খোলো তো। তোমাকে মাস্ক খুলতে বলছি। ওকে ভালো করে দেখো তো, তোমরা চিনো কিনা? না ভাই, চিনি না। তুমি এখানে কার কাছে এসছো? জি, আমি মানে একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে এসেছিলাম। কোন ফ্ল্যাটে? জি, 4B। 4B? জি। 4B তো আমার ফ্ল্যাট। সালাম। আমি তো তোমাকে দেখিনি। আর আমি তো এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, তুমি কখন উঠলে? স্যার, মাত্র প্রোডাক্টটা ডেলিভারি দিয়েই স্যার নিচে নামলাম। এই তুমি দেখো তো ও কখন ভেতরে ঢুকেছে। স্যার আমি তো 40 মিনিট আগে ঢুকছে। তুমি 40 মিনিট আগে ঢুকেছো? একটা প্রোডাক্ট ডেলিভারি করতে 40 মিনিট লাগে, এটা 10 মিনিট লাগবার কথা। জি আঙ্কেল, আমি বাথরুমে গিয়েছিলাম। এই, তোমার কোম্পানির নাম কি? কোম্পানির নাম? কোম্পানির খুব সুন্দর একটা নাম আছে স্যার। ওই অনেক ভাবনা চিন্তা করে তারপর নামটা রাখা ছিল। নাম হচ্ছে স্যার লাভ ডেলিভারি স্যার। তাহলে তো মিলে গেছে। কি মিলে গেছে? আপনারা দেখে লাভালাভারই মনে হয়। আপনি চুর হইতে পারেন। চুপ করো তুমি। দেখি তোমার আইডি কার্ড দেখি। তোমার আইডি কার্ডটা দেখি। আইডি কার্ড স্যার? আইডি কার্ড স্যার ওই বাসে ভুল করে রেখে চলে এসেছি। তোমার অফিস কোথায়? অফিস স্যার হচ্ছে আপনার ওই এই স্যার গেটটা থেকে বের হয়ে হাতের ডান দিকে যাবেন, তারপর বাঁ দিকে যেতে হবে, তারপর আবার ডান দিকে গিয়ে বাঁয়ে গিয়ে একদম শেষ মাথায় স্যার। তাই? স্যার আপনার বিশ্বাস না হলে স্যার আপনার মেয়েকে ফোন করে জিজ্ঞেস করেন, আমি মাত্র প্রোডাক্ট দিয়ে এসেছি। এই, আমার 2 মেয়েকে ডাকো তো নিচে। আর তুমি তোমার অফিসে ফোন করে লোককে আসতে বলো। তুমি তোমার অফিস থেকে লোক ডেকে পাঠাও। জি জি, আমি বলছি স্যার। হ্যালো, হ্যালো আফা। দিশা তো বিশাল এক কাণ্ড ঘটে গেছে। কি হইছে? না আফা, চুর ধরা পড়ছে আফা। আবার চুর হইলে কি হবো? দেখতে শুনতে কিন্তু ভদ্রলোকের মতো। স্যার বলছে আপনাদের 2 বোন একটু নিচে নামতে। আচ্ছা ঠিক আছে। আপু, তুই এত টাকাটা কি করছিস কেন? নিচে নাকি চোর ধরা পড়ছে, আব্বু আমাদেরকে নিচে যেতে বলছে। তা আমরা কেন নিচে যাব? জানি না, দারুণ তো তাই বললো। দারোয়ান বলেছে যেতে। আচ্ছা চল। মাস্কটা নিয়ে নে। আচ্ছা। এই মামা, তাড়াতাড়ি চালাও না। মেশিন না, পায়ে চালায়। আগেই বলছিলাম লোক পুলিশ না, এখন খেলা সামলা। চিল ব্রো, এটা কোনো বিষয় না। 1 টাইমে যেমন 2 টাইমে ম্যানেজ করে পড়ুন, বুঝো না? এটা একটা ছোট্ট মামলা। তোর কাছে এটা ছোট মামলা মনে হইতেছে? হ্যাঁ, হাতে নাতে ধরা পড়ছে, আমরা গিয়া পিঠ বাঁচায় ফেরত আসতে পারবো? প্যারা নিও না ব্রো। তুমি আছো না সবসময় একটু বেশি প্যারা না, বুঝছো? তুমি শুধু আমার কথা মতো চলবা, দেখবা সব কিছু ম্যানেজ করে চললাম। তুই সব কিছু ম্যানেজ করবি। আমি হইলাম এই কোম্পানির বস আর তুই হচ্ছিস ম্যানেজার, এটাই ফাইনাল, বুঝছস? তুমি বস, আমি ম্যানেজার। কে? আমি বস হইতে পারি না। আমি বস, তুমি ম্যানেজার। এই কোন দিক দিয়ে তোরে বস লাগে? কি পইরে বাইরেছস? কে? তোমার কি লাগে? একটা লাল টকটক টাই পরলে কি বস মনে হয়? দেখ রে, ঝামেলা করিস না, তুই টেনশনে আছিস। ওখানে গিয়ে তো কোম্পানির একটা নাম বলতে হইব। তা তুমি যখন বস তুমি কও। এমন একটা নাম বলতে হবে, বুঝছস, যে নামটা সবার পরিচিত, মানে সবাই চিনতে পারবো একবার। তাহলে কি নাম করবো? আমার মাথা কাজ করতেছে না। বাবাস। এটা আবার কি? তুই বুঝবি কেমনে? কাপড় তোমার তো ফুটপাত থেকে কিনোস, এটা একটা অনলাইন শপ, ওখানে মানুষ কাপড়ের অর্ডার দেয়, বুঝছস? তুমি দেখছো আমি ফুটপাতটা কিনছি? নিজের চোখে দেখছি। আমার লগে কে গেছিল? তুমি গেছিলা? আমি যাই নাই। আমি জীবনে ফুটপাত থেকে কাপড় আমার লগে তুমি যাও না। আমি
তুমি বলছো তোমাদের কোম্পানির নাম লাভ ডেলিভারি, আর ওরা বলছে তাভাস। আবার ওরা একজন আর একজনকে বস হিসেবে দাবি করছে, আবার বলছে দুজনেই ম্যানেজার। দারোয়ান চোরকে ধরে নিয়ে আসলো অ্যাপার্টমেন্টের পেছন থেকে। আচ্ছা তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি উদ্দেশ্যে এই অ্যাপার্টমেন্টে ঢুকেছো? বিশেষ করুন আঙ্কেল, আমি সত্যি বলছি, শুধু আমি না, ওনারা দুজনের সত্যি কথাই বলছে। হয়েছে কি, ওই ওনারা যে কোম্পানির নামটা বলেছে না, ওই কোম্পানিটা হচ্ছে আমাদের কোম্পানির সিস্টার কনসার্ন। ওই ওনারা দুজন হচ্ছেন আমার পার্টনার। নতুন কোম্পানি তো, এই জন্য লোক একটু কম, তাই 6 মাস উনি বস থাকেন, উনি আবার ম্যানেজার, আর বাকি 6 মাস উনি বস থাকেন, উনি আবার ম্যানেজার। আচ্ছা আমাকে কি তোমার ইডিয়ট মনে হয়? ছি ছি, তা না, তা হবে কেন? আমি বুঝি না, ডেলিভারি বয় সেজে তোমরা এই অ্যাপার্টমেন্টটাকে রেখি করতে এসছো? জি, তোমরা আসলে চোর না? জি জি আঙ্কেল, ঠিক বলেছেন, আমরা আসলে চোর না, তোমরা ডাকাত। জি ভাই আমি বলি, এত ঝামেলা করে লাভ নাই, ওদেরকে পুলিশে দিয়া দিই ভাই। ওদেরকে অবশ্যই পুলিশে দেব, কিন্তু তার আগে আমার নিজস্ব একটা বিচার আছে। ও কোন উদ্দেশ্য নিয়ে আমার অ্যাপার্টমেন্টে ঢুকেছিল এটা আমাকে বের করতেই হবে। দারোয়ান, এদের 3 জনকে বাঁধো, বেঁধে চিলেকোঠায় নিয়ে যাও। আঙ্কেল বিশেষ করুন আঙ্কেল, আমরা সবাই খুব ভালো ফ্যামিলির ছেলে আঙ্কেল। হ্যাঁ, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, মানে বিশেষ করুন আমি নিজে। বাবা, ইভানকে আমি ভালোবাসি। যা শুনলাম তাতে বোঝা গেল তুমি একটা ভালো ফ্যামিলির ছেলে, একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে। একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে হয়ে তুমি এই কাজটি কি করে করলে? প্রথমত তুমি লকডাউনের নিয়ম ভেঙেছো, আর দ্বিতীয়ত তুমি আমার ওয়াইফের সঙ্গে মিথ্যে নাটক করেছো, আর তৃতীয়ত তোমরা দুজনে মিলে আমার মান সম্মান ডুবিয়েছো। আঙ্কেল আমি সরি, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। আঙ্কেল আমি আসলে মৌকে ভালোবাসো? এই তোমার ভালোবাসা? তুমি মৌকে মোটেই ভালোবাসে না, তোমার ভালোবাসা মিথ্যে, বানোয়াট। তুমি যদি সত্যি সত্যি ওকে ভালোবাসতে তাহলে এই মহামারীর মধ্যে এখানে আসতে না। এই যে তুমি নানান জায়গায় গেছো, বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কিনে এনে আমার বাসায় এসছো, তুমি কি করে জানো তুমি ইনফেক্টেড নাও? তুমি যদি সত্যি সত্যি ওকে ভালোবাসতে তাহলে ওর হেলথ নিয়ে, ওর ফ্যামিলি মেম্বারদের নিয়ে তুমি কনসার্ন থাকতে। তুমি কি করে জানো তোমার থেকে আমার মেয়ে আক্রান্ত হয়নি, আমার ফ্যামিলি আক্রান্ত হয়নি? আপনি আসলে ঠিকই বলেছেন আঙ্কেল। আমার সত্যি আসলে অনেক বড় ভুল। না, এটা ভুল না, আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। আঙ্কেল আমি মাপ চাচ্ছি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কিন্তু বিশেষ করে সম্পূর্ণ দোষ আমার, এখানে মৌর কোনো দোষ নেই। আঙ্কেল আপনি প্লিজ মৌকে কিছু বলেন না। বাবা আমিও সরি। বাবা প্লিজ তুমি ওকে ক্ষমা করে দাও। আর বাবা তুমি যদি ওকে কোনো শাস্তি দাও, সেই শাস্তি তুমি আমাকেও দাও। শুনেন, ছেলে মেয়ে যখন তাদের ভুল বুঝতে পারে মাপ চায়, তাদের মাফ করে দেয়নি ভালো। আপনি ছেলে মেয়ে দুটাকে মাফ করে দেন। ঠিক আছে, আমি কিছুই বলবো না। লকডাউন শেষ হলে, পরিস্থিতি নর্মাল হলে তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। কিন্তু ওয়ান থিং,
এর মাঝখানে একটিবারের জন্য তুমি এই বাড়িতে আসবে না। জি। আর তুমিও তোমার ঘর থেকে বের হবে না। কি বুঝতে পেরেছো? জি। সালাম কর। নো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। জি। কোভিডের সময় খুব কাছাকাছি আসতে নেই। এখন তুমি যাও। সালাম আলাইকুম আন্টি, আসি। সালাম আলাইকুম আন্টি, সরি। আর শোনো, যাবার সময় তোমার গর্ধব বন্ধুদের সঙ্গে নিয়ে যাবে। তুমি বাবা কি বলছো শুনি? সোশ্যাল ডিস্টেন্সিং 3 ফিট মিনিমাম, মনে থাকবে? সরি। দোয়া করো যাতে এই মহামারীর সময়টা তাড়াতাড়ি কেটে যায়। আরে তখন থেকে তো সেই দোটাই করছি। আমাদের বিয়েটা কবে হবে? ওটা যাক। Lockdown